পরিবেশটা আবারও খুবই মজাদার হওয়ায় পাশের বন্ধু আসিফ খানকে নিয়ে বেরিয়ে পড়লাম নিজের দেশ লুতুপুতুর উদ্দেশ্যে। তো আমিও রীতিমতো প্লেন থেকে পকাত করে লাফ দিলাম। তো আশেপাশে আর ভালো কোনো ল্যান্ডিং এর জায়গা না পেয়ে পাশের দেশের ডাস্টবিনের কাছে নামলাম। নেমেই পেয়ে গেলাম M14, যেটা কিনা ডাস্টবিনের পাশেই নামা। এরপরে আমি লুটপাতি করতেছি আর ছুটে চলেছি। হঠাৎ আমার সামনে একটা মোবাইলের টাওয়ার দেখতে পেলাম। একটা লাঠি নিলাম, লাঠিটা হাতে নিয়ে পকাত পকাত করে দুইটা বাড়ি দিলাম তাদের খুবই মজাদার নেটওয়ার্কের জন্য। এরপরে আমি লুট করছি এগিয়ে চলেছি। আমার সাদা মনে কোনো কাদা নেই। তারপরে আমার সাথে যা ঘটলো রাসেল ভাই, তা আপনি নিজের এমপি ফুরায় না দেখলে কখনোই বিশ্বাস করবেন। আমি ছুটে চলেছি, আমার সামনে একটা এনিমি। আমি তো দেখে রীতিমতো ভয় পেয়ে গেছি। M14 দিয়ে শুট দিচ্ছি মরে না। এদিকে হাতের ডান দিয়ে বেগুনি কোট পরিহিত এক ভদ্রলোকের মতো দেখতে অভদ্র এনিমি আমাকে মারার জন্য দেরি আসলো। আমিও তাকে জাম শট দিয়ে সিট পটাং করে ফেললাম। তারপরে থাগ লাইফ স্টাইলে একটা ল্যান্ডমাইন রেখে আমি পকাত করে দৌড় মারলাম। খুব টেস্টি গুলোয়ালে মারলাম পকাত করে হেডশট লেগে গেছে। এখন আর কোথায় যাবে, কুতুর করে M14 দিয়ে টকাস করে মারতে লাগলাম। তারপর MP40 দিয়ে একটা মারতেই মরে গেল। আশেপাশে কোনো এনিমি না থাকায় কুচুত করে ক্লিয়ার করে ফেললাম। তাদেরকে মারতেই শরীরের মধ্যে কেমন জানি দোলা দিয়ে উঠলো। এরপরে পকাত করে ভরে দিয়ে লুট করতে থাকলাম। এরপরে আমি একটা চমৎকার গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। আমার সামনে আছে আমার বন্ধুর ভাই আরেফিন। তাকে বললাম গাড়িতে যাবে কি? সে কোনো কথা না বলে গাড়ির সামনে যে হনুলুলু ড্যান্স দিতে থাকলো। তাই দেখে আমি বললাম থাক বেটা, আমি গেলাম। এরপরে চমৎকার স্পিডে আমি গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। এই দেয়ালের সাথে গুতো খাবো এমত অবস্থায় বা দিকে ব্রেক করিয়ে নেমে পড়লাম হিরোর মতো। অনেকটা তামিল সিনেমার মতো লাগলেও আমি কিন্তু তামিল হিরো না। এরপরে দেখি এক ছাগলের 3 নম্বর বাচ্চা আমাকে মারছে। আমিও তাকে মারার জন্য উদ্ধৃত হইলাম। তারপরে মারছি, আমিও মারছি, সেও মারছে। আমার কিলটা চুরি করে নিয়ে গেল গোলকি। ধরো কি কই গুরখি বললেও মন্দ হবে না। এত সাদের কিল নিয়ে গেলে ভালো লাগে, তাই মনে মনে ফোন দিয়ে আটলাম ওদের কিল আমি চুরি করে নিব। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ওরা গুলোয়াল দিয়ে নিজেদের কিল নিজেরাই নিল। আমার বন্ধু সব কিল পেতে লাগলো। এরপরে আমি শুট করব এমন অবস্থায় আমার মুখের উপর একটা গুলোয়াল ফেলে দিল আরিফিন। আমি সেই বান্দাটাকে খোঁজার জন্য লাফালাফি করছি। কোথা থেকে কি হইতেছে কিছুই বুঝতেছি না। সারা বাড়ি 180 ডিগ্রি রোটেট দিয়ে আইসা দেই যে জনাব সিট পটাং হইয়ে আনে শুয়ে আছে। এই কিলটাও পেয়ে গেল আমার বন্ধু আসিফ খান। এরপরে আবারও আমি গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। মামা টুকি আই হাই, এনিমি টুকি কয় কেন? এরপরে আমি গাড়ির ব্যালেন্স হারিয়ে পিলারের সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে নামতেই ওরা আমাকে উত্তম মধ্যম দিতে লাগলো। আমার সাদা মনে কোনো কাদা না থাকায় আমি তাদেরকে না মেরে মেডিকেট ইউজ করতে লাগলাম। কিন্তু তারপরে আমাকে চমৎকার ভাগ ভরে দিল। আমার পিছনে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে মহামূল্যবান পেন থাকায় আমার বাসায় একটা গুলিও লাগে। পরে সেই কিলসোর গোরখি আমাকে বাঁচালো। একেই বলে বিপদের বন্ধু। এরা আসলে বিপদেরই বন্ধু। সুদিনের সময় এদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি আবার জীবন ফিরে পেয়ে বাড়ির পেছন দিয়ে ঘুরে যে জানলা দিয়ে পকাত করে ভরে দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু হাই, এই কিলটাও আমার ভাষের বন্ধু আসিফ খান নিয়ে গেল। রীতিমতো আবার মনকে ঠান্ডা করে মেডকিট লাগালাম। তারপরে আবারও শুরু করলাম এনিমির সাথে লীলা খেলা। এনিমিকে মারলাম। এনিমি পকাত করে মরে গেল। নামটা ছিল বিডি হাবিব। এরপরে পদ্মা সেতুর উন্নয়ন কাজ কতটা সম্পূর্ণ হয়েছে তা দেখতে আমি ভিজিটে গেলাম। খুবই চমৎকার লাগছে, কতগুলো পিলার ভরে দেওয়া হয়েছে। এরপরে আমি ব্রিজের তল থেকে ঘুরে আসলাম। কিন্তু ব্রিজের তলে কোনো মাথা না দেখতে পাওয়ায় খুশি ঠেলায় একটা মেডিকেট মেরে নিলাম। এত মাথা যে এরা কোথায় দিল সেটাই বুঝলাম না আমি। এরপর ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গার পাশে কিছু এনিমি দেখলাম কুতুর করছে। তো তাদের কুতুর দেখে আমার ভালো লাগলো না। আমি তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসলাম। প্রচুর ড্যামেজ দিয়েই যাচ্ছি। ও পাশ দিয়ে পকাত করে কিল নিয়ে চলে যাচ্ছে অন্যরা। আমি এগিয়ে চলেছি। এনিমি আমাকে মারছে। আমি পকাত করে গুলাল দিয়ে দিলাম। MP40 নিয়ে এগিয়ে যাব। জাম শট মারে দিছি। হেডশট না লাগলেও ভরি গেছে এনিমি। তারপরে একটা এনিমি ঠস গান দিয়ে আমাকে ঠস করে মারতে লাগলো। আমি MP40 দিয়ে তাকে পকাত করে ভরতে লাগলাম। কিন্তু সে মরে না। আরেকটা শট দিলাম, মরে না। তারপরে AK-47 দিয়ে পকাত করে মারতেই আমি ভাবলাম বুয়া হয়ে গেছে। তাই ভাবে মনুষ্যকে লুট করছিলাম, কিন্তু বুয়া হয় নাই। ম্যাচ এখনো বাকি আছে। এরপর দেখি ওই দূরে এভারেস্টের চূড়ায় আসিফ ভাই একটা এনিমির সাথে কুতুর করছে। তো ভাবলাম যাই দেখি একটা কিল পাইলেও পাইতে পারি। এরপরে গুলওয়ালের পিছন দিয়ে MP40 হাতে নিয়ে টকাশ করে শট মারলাম এবং এই কিলটা আমি হেডশট দিয়ে নিয়ে নিলাম। এই কিলটা যদি আমার পাশের বন্ধু আসিফ খান নিয়ে নিত, তাহলে আমি আমার নিজের দেশ লুতুপুতু ছেড়ে হনুল্লুর উদ্দেশ্যে রওনা দিতাম। আর এটা ছিল একটা বুয়া।
তো এই ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট। আর কমেন্ট বক্সে লেখা দেখতে চাই বাতিন মিয়া রক্স।